যারা পুড়িয়ে মানুষ হত্যা করছে তারাই গুপ্ত হত্যা করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে শেখ হাসিনা জানান তিনি কোনো তথ্য ছাড়া কথা বলেন না। গুপ্ত হত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে বলেও জানান তিনি। দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন আহমেদ পিপুল। এই যে যখনই আমি যেখানে গেছি, এই G7-এ গেলাম, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান, এমনকি শুধু রাষ্ট্রপ্রধান না, বিভিন্ন সংস্থার যারা, তারাও এসে যখন বলে বাংলাদেশ এটা কি করলো, এটা তো মিরাকেল, খালি জিজ্ঞেস করে আপনি এটা করলেন কিভাবে। সম্প্রতি সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে ডাকা এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এভাবেই বিশ্ব দরবারে বাংলাদেশের বর্তমান ভাবমূর্তির কথা তুলে ধরেন। তবে ওই 3 দেশ সফরের বিষয় ছাপিয়ে উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা। বিভিন্ন নামে বিভিন্নভাবে বিভিন্ন জন দাবিও করে, বিভিন্ন জন আত্মপ্রকাশ করে, বিভিন্ন সংগঠন, কিন্তু মূল জায়গা কিন্তু একটা জায়গায়, সেটা আপনাদের মনে রাখতে হবে। ওই যে যারা বলতো গুলি কর, বৃষ্টির মতো গুলি কর, মরলে গাজী বা কি মরলে শহীদ বাঁচলে গাজী, এটা তো সকলেই জানা আছে। প্রকাশ্যে আগে মানুষ হত্যা করতে যে তারা দেখলো যে জনগণের রুদ্র রোষের শিকার হয়, এখন তাদের স্ট্র্যাটেজি পাল্টে নিয়ে গুপ্ত হত্যা শুরু করেছে এবং দেখবে সব সফট টার্গেট, এমন এমন মানুষকে মারা যেটার জন্য একটা বিশ্বব্যাপী একটা তোলপাড় শুরু হয়, মানুষের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি হয়। মানুষের মাঝে ওই চেতনাটাও জাগ্রত করতে হবে এবং সারা দেশবাসীর কাছে আমার এই আহ্বান থাকবে যে যখন এই মানুষ পুড়িয়ে মারছিল তখন যেমন দেশবাসী জেগে উঠেছিল এবং প্রতিরোধ করেছিল, এখনও এই গুপ্ত হত্যাকারীদের খুঁজে বের করা। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় শুধু রাজনৈতিক কারণেই বিএনপি জামাতকে হত্যাকাণ্ডের সাথে জড়িত করা হচ্ছে কিনা। যারা মনে করেন যে আমরা শুধুমাত্র রাজনৈতিক হিসেবে বলছি বা রাজনৈতিক কারণে বলছি, তার বাইরে জঙ্গিরা পার পেয়ে যাচ্ছে, তো সেই পার পেয়ে যাওয়া জঙ্গিরা কারা, তাদের ঠিকানা, তাদের নাম ঠিকানা, তাদের পরিচয় যদি তারা জেনে থাকেন তো দয়া করে তারা আমাদেরকে জানান। আপনারা দেখবেন জঙ্গি তারা যে দলের হোক আর যাই হোক আমাদের কাছ থেকে রেহাই পাবে না। কাজে আমরা যে কথাটা যখন বলি, এটা কথা মনে রেখে দেবেন, কখনো কোনো অমূলক কথা বলি না। একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অফ দ্য গভর্নমেন্ট, আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দেশের নির্বাচনী ইতিহাসে এটা নতুন নয় আর এটি গ্রহণযোগ্যও নয়। শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে নিয়োগ পাওয়া নির্বাচনী কর্মকর্তারা সহিংসতায় জড়িত, এই তথ্যও রয়েছে সরকারের কাছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, অনভিপ্রেত। অবশ্যই আগামীতে ইলেকশন যাতে এভাবে গণ্ডগোল না হয় আমরা তার জন্য যথাযথ ব্যবস্থা নেব। তো আমি এখনও বলছি, ইউপি ইলেকশনে সবথেকে বেশি গণ্ডগোল করেছে মেম্বাররা, সদস্যদের নির্বাচনে তাদের মধ্যে সংঘাতটা সবথেকে বেশি। শ্রমবাজারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, কোনো সম্মাননা পাওয়ার জন্য নয়, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি সারা দেশে মাঠে ঘাটে ঘুরে দেশের মানুষের কি প্রয়োজন সেটা বুঝে সেভাবেই উন্নয়নের পরিকল্পনা করেছেন। আমি কি মোনাজাত করি, আমি সবসময় একটা জিনিসই বলি যে খোদা আমার এই 2 হাত দিয়ে এদেশের মানুষের জন্য কল্যাণ হয়, কোনো অকল্যাণ যেন না হয়। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।